কি আজীব কথা। ওই ছেলে, যেই ছেলেকে 100 বছর বয়সে কাঁদতে কাঁদতে পাওয়া গেছে, যেই ছেলেকে মরুভূমিতে এমনি রাইখা যাওয়া হয়েছে, মইরাই যায় নাকি রোদ্রে শুকায়া যায়, ঠোসা পয়রা মইরা যায়, সেটাও যখন বড় হয়ে গেছে এখন স্বপ্নে দেখেন জবাই করে দেন। স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল। আল্লাহর খলিল চাইলেই এটার কোনো একটা ব্যাখ্যা কইরা অন্য কিছু করতে পারতেন, ব্যাখ্যা, যেহেতু স্বপ্নের ব্যাখ্যা করা যায়, কিন্তু না। ওই যে আপনারা কিসসা শুনছেন, মিথ্যা কিচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন কোনো প্রিয় জিনিসকে তিনি কুরবানি করছেন, পরে সকালবেলা উনি 100 দুম্বা, 200 দুম্বা, 300 দুম্বা এমন 3-4 দিন ধরে করতেছেন। এটা ভুল কথা, মিথ্যা কথা এগুলা। কোরআন মাজিদে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বলেন, আল্লাহ তাআলা সেই কথাগুলারে বর্ণনা করছেন। কোরআন মাজিদে আছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি ইসমাইল তোমাকে আমি জবাই করতেছি। ইব্রাহিম আলাইহিস কোরআন মাজিদে আছে স্বপ্নে সরাসরি দেখছেন জবাই করতেছেন। আর আমি যদি বলি বানায় বানায় প্রিয় জিনিস, তো হইল? কথা বুঝেন নাই আমার? সরাসরি এটাই দেখছেন। কিন্তু এটা দেখলেও তো এটা সরাসরি আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন এমন না, স্বপ্ন দেখাইছেন। এখানে ব্যাখ্যা করা যাইতো। এখানে মালিক তার খলিলকে আবার পরীক্ষা করতেছেন যে দেখি খলিল এই বাচ্চার মোহাব্বতে এটার কোনো ব্যাখ্যা করে কিনা, ব্যাখ্যা করে অন্য কিছু করে কিনা। কিন্তু না, খলিল তো খলিল, মায়া দয়া ভরা দিলের ভিতরে, আর মালিকের সাথে তো সম্পর্ক এমন, মায়া দয়া তো এই পরিমাণ। আপনারা যে শুনেছেন বারবার, মুসলমানদের সন্তানদের যারা নাবালেগ অবস্থায় মারা যায়, আহা, মা বাবার কলিজা ছিঁড়ে যাইতে চায়। ওই সময় যেন মা বাবা এই কথাটা খেয়াল করে যে তার নাবালেগ বাচ্চা মৃত্যুবরণ করেছে, সে ধৈর্য ধারণ করুক। তার এই বাচ্চার লালন পালনের দায়িত্ব পালন করবেন হযরত ইব্রাহিম এবং তার বিবি হাজেরা। তাদের ভিতরে মায়া বেশি দেখে আল্লাহ তাআলা এই জিম্মাদারি দিয়েছেন। আপনারা এই জিম্মাদারি দিলাম, আমার বান্দাদের যত কলিজার টুকরা নাবালেগ অবস্থায় মারা যাবে এদেরকে পালবেন আপনারা জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাখ্যা করতে পারতেন, কিন্তু ব্যাখ্যা করেন নাই। ওই ছেলের এই জবাই করার জন্য, ছোট্ট ছেলে, ওই ছেলেরা বলতেছেন সরাসরি, কারণ বাবা দূরদর্শী নবী, দেখে হয়তো বুঝে ফেলছেন যে এটা নবী হবে। আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিত বলেছেন নবী হবে, নবী হবে। এই জন্য জিজ্ঞেস করেন, আমি তো স্বপ্নে এমন এমন দেখছি, তোমাকে জবাই করে দিচ্ছে, তুমি কি বলো? নবীদের স্বপ্ন ওহী হয়, এই হিসাবে তোমারে আমার জবাই করতে হবে, কি বলো? সুবহানাল্লাহ, কেমন জবাব! ছেলে জবাব দেয়, ইয়া আবাতি, ইয়া আবাতি। যারা আরবি ভাষা বুঝে এরা বুঝবে, আবুন শব্দ মানে বাবা, ইয়া আবি বললেই বোঝা যায় হে আমার বাবা, কিন্তু এখানে আবার তা যুক্ত হয়েছে, ইয়া আবাতি, এ আমার মায়ার বাবা, আমার প্রিয় বাবা, হ্যাঁ আমার আব্বু, আমার প্রিয় আব্বু। ইফআল মা তুমার, আপনি তাই করেন যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি দেখবেন আমি ধৈর্য ধরে রইছি। আর আমি একলাই ধৈর্য ধারণকারী না, আল্লাহর যত ধৈর্য ধারণকারী বান্দা আছে তাদের মধ্যে নগণ্য আমারও পাইবেন একজন, দেখবেন আমি ধৈর্য ধরে রইছি। এই যে বিষয়, এখানে আল্লাহ তাআলা এসে বলেন ফালাম্মা আসলামা, এরপরে দুজনে যখন ইসলাম প্রদর্শন করলো। আমার ভাইয়েরা, কোরবানির উদ্দেশ্য, কোরবানির মূল হাকিকত হইলে ইসলাম। ইসলাম, আল্লাহর হুকুমের সামনে ঘাড় নত করো, তোমার কোনো যুক্তি তর্কের দরকার নাই। এই যুবক, তুমি দাড়ি রাখবা, তোমার কোনো যুক্তি তর্কের দরকার নাই। এটা সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব, এক মুষ্টি না কয় মুষ্টি, কদ্দুর রাখবো, কোনো কি এত তোমার প্রশ্ন করার দরকার নাই। তোমার নবী দাড়ি রাখছেন, তুমি রাখবা। তোমার নবী লম্বা করতে বলছেন, তুমি লম্বা করবা, কারণ তোমার নবীকে তুমি ভালোবাসো। আমি বিশ্বাস করি আল্লাহর নবীর কোন উম্মতি মদিনায় যাওয়ার পরে, ওই সবুজ গম্বুজ দেখার পরে
গ্রিলের ফাঁকা দিয়া নবীজির রওজা দেখার পরে নিজেরা টিকায় রাখতে পারেন, আমার এই বিশ্বাস। হ্যাঁ, গত কয়েকদিন যাবৎ অনলাইনে একটা ছবি ভাইরাল হয়েছে, অত্যন্ত কালো। এই যে কিছু এলাকার মানুষ আছে না, কিছু দেশের কালো নিগ্রো, এক নিগ্রো যুবক অনেকদিন টাকা জমায় হজে আসছে, গেটের মধ্যে দাঁড়ায় থাইকা, মসজিদে নববীর গেটে দাঁড়ায় থাইকা রওজার দিকে তাকায় রয়েছে, আর গড়গড়াইয়া পানি পড়ে। কে যেন এটা ছবি তুলে দিয়ে দিছে, পুরা বিশ্বের নবী প্রেমিকরা এতে উদ্বেলিত হয়ে গেছে। আমি বিশ্বাস করি আমার এই যুবকগুলো যদি যায়, ওই কালো গিলাফ দেখলে ভিতর গলে যায়। যারা গেছে শুনছি তো, গলে যায়। আমাদের তো যাওয়ার আকাঙ্ক্ষাই গলে যায় ভিতরটা। তোমার আজকে মৃত্যু হয়ে গেলে হাসরের মাঠে তোমার নবী বসবেন, হাউজে কাউসার থেকে পান করাইতে থাকবেন, দলে দলে উম্মতি যাবে, এত এত পেয়ালা থাকবে, কান নুজুমি ফিস সামা, আকাশে যেমন অসংখ্য অগণিত নক্ষত্র রাজি থাকে, এত এত পেয়ালা থাকবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুবারক হাতে, কোন হাত, যেই হাতের ব্যাপারে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যে আমরা কোনো দিন কোনো পশম, কোনো তুলা, কোনো রেশম এত নরম দেখি নাই যত নরম আমাদের নবীজির হাত মোবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং বলেন আমরা নবীজির গায়ের ঘ্রাণ যেটা পাইছি, আমরা কোনো দিন কোনো আম্বার এত সুঘ্রাণ যুক্ত পাই নাই আমার নবীর দেহের ঘ্রাণ যত সুন্দর। সুবহানাল্লাহ। এটা কল্পনা করলে কেমন যেন লাগে, আমার ভিতর মোচড় দিয়া উঠে। আপনি একটু কল্পনা করেন, আপনি হাসরের মাঠে আপনার হাবিব থাকবেন কাউসারে, পেয়ালা ভর্তি করে থাকবেন বৈশা, আপনি যাবেন, আপনারে পরম যত্নে ওই হাত দিয়ে পান করাই দিবেন, আপনি নবীজির দেহের ঘ্রাণ পাবেন। ওই সময় যদি মুখটা ছিলা থাকে শরম লাগবে না যুবক? শরম লাগবে তো। মানুষগুলার মৃত্যু যেভাবে হবে ওইভাবেই মানুষগুলা হাসরের মাঠে উঠবে। কোরবানির শিক্ষা এটা, কোনো যুক্তি নাই, তর্ক নাই, কোনো অন্য কোনো চিন্তা নাই। এটা ইসলামের হুকুম, এটা আমার বুঝে আসুক না আসুক, এটা আমি মানবো, মানতে আমি বাধ্য। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমার নবী মেয়ের এইভাবে বিবাহ দিচ্ছেন, দেওয়াইতে বলছেন, আমি এইভাবেই দেওয়াবো, এটাই আমার কাজ। আমার নবীজি এইভাবে আমাদের ব্যবসা করতে বলছেন, আমি এইভাবেই করব, এটাই আমার কাজ, এর বাইরের কোনো তর্ক নাই। এটা হলো কুরবানির শিক্ষা। এখন চলেন আমরা মিলায় মিলায় দেখি আমাদের কয়জনের এই শিক্ষা অর্জন হয়, কয়জনের হয়। আপনারা মনে করছেন খালি গোশত খাওয়া এটাই বুঝি? এত সহজ ইসলাম, এত সহজ, এত সহজেই জান্নাতে চলে যাইবেন? দেখতেছেন না নিজের চোখ দিয়া আপনাদের আশেপাশের মুসলমানগুলা থেকে আল্লাহ কি পরীক্ষা নিচ্ছেন, কেমন পরীক্ষা নিচ্ছেন? আপনার কি মনে হয় আরাকানের মুসলমানগুলা গুনাহগার ছিল? তাদের উপরে যে পরীক্ষা আসছে, এই পরীক্ষা তারা কি আপনাদের চাইতে গুনাহগার বেশি ছিল? এজন্য তাদের উপরে গজব আসছিল? এটা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। বলেন কোন ছেলে এটা বরদাস্ত করতে পারবে তার সামনে তার মারে গলা এইভাবে পোঁচায় কেটে দেওয়া হলো? কে বরদাস্ত করতে পারবে? কোন স্বামী বরদাস্ত করতে পারবে যেই স্বামীকে বাঁধা রাখা তার স্ত্রীকে উপর্যুপরি ধর্ষণ করা হয়, মাইরা ফেলানো হয়? কোন বাবা বরদাস্ত করতে পারবে যেই বাবাকে বাঁধা রাখা তার মেয়েকে উপর্যুপরি ধর্ষণ করা হয়? দুনিয়ার প্রান্তে প্রান্তে এই ঘটনা ঘটতেছে মুসলমানদের বিরুদ্ধে। আপনাদের বিরুদ্ধে তামাম কুফরি শক্তি এক হয়েছে, আর আপনারা আমরা ছিন্ন ভিন্ন ছন্ন ভন্ন হয়ে রয়েছি। এই কুফরি সীমানা দেশ দেশ বানায় দিছে, এইটা আমার দেশ, এখানকার মানুষের কষ্টে শুধু আমি কষ্ট পাবো না, এটা ইসলামে জায়েজ নাই। আপনি উম্মত, আপনার মুসলমান ভাই দুনিয়ার ওই প্রান্তে আক্রান্ত হইলে এখানে আপনার কলিজা কাঁপতে হবে। যদি না কাঁপে সেই ফয়সালা শুনে নেন। নবীজি বলেছেন আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত ঈমানরা একটা দেহের মতো হতে হবে।
একটা দেহের ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, একটা দেহের যদি চোখ আক্রান্ত হয় চোখে ব্যথা লাগে, পুরা দেহে ব্যথা লাগে। মাথায় ব্যথা লাগলে পুরা দেহে ব্যথা লাগে। তাম দুনিয়ার মুসলমান একটা দেহ হইতে হবে। ওই জায়গার দুনিয়ার ওই প্রান্তের কোনো বোন যদি আক্রান্ত হয়, ওই প্রান্তের কোনো মুসলমানকে যদি বোমা মারা হয়, ওই প্রান্তের কোনো মুসলমান যদি না খেয়ে মরে যায়, ওই প্রান্তের ছোট্ট শিশুদের দেহগুলো যদি ছিন্ন ছিন্ন হয়ে টুকরা টুকরা পয়রা থাকে, এই শেখের চরের মানুষের বুকে যদি কষ্ট না লাগে, বোঝা যাবে সে মুসলমান না। একটা দেহ, এই দেহে ব্যথা চলছে কিন্তু হাতে ব্যথা লাগে না, বোঝা যাবে এটা সুস্থ হাত না, এটা প্যারালাইজড হয়ে গেছে, এটা অবশ হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, বিকল হয়ে গেছে, এটার মধ্যে জান নাই। যেই ইমানদারের ভিতরে মুসলমান পরিচয়, ফিলিস্তিনের গাজ্জার মুসলমানদের জন্য দিল পুড়ে না, আরাকানের মুসলমানদের জন্য পুড়ে না, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, মালির জন্য পুড়ে না, লিবিয়া, ইরাক, ফিলিস্তিনের জন্য, সিরিয়ার জন্য পড়ে না। বুঝতে হবে তার এটা বাহ্যিকভাবে দেহ তো বোঝা যায় মুসলমানের, কিন্তু এটার ভিতরে প্রাণ নাই, অবশ, প্যারালাইজড, এটার ভিতরে ঈমান নাই, নির্ঈমান রয়ে গেছে, নির্জীব রয়ে গেছে। হ্যাঁ, আপনাদের কি মনে হয় এই লোকগুলার উপরে পরীক্ষা? আপনাদের চাইতে এরা গুনাহগার এই জন্য আসছে? এই জন্য ইসলাম তো এত সহজ না যে আপনি আনন্দ করবেন, গোশত খাইবেন আর জান্নাতে চলে যাবেন। প্রত্যেকবার কুরবানি আসলে এটা হলো কুরবানির আসল উদ্দেশ্য, ইসলাম, ইসলাম, ইসলাম। ফালাম্মা আসলামা, চলেন মুখস্থ করেন আমার সাথে, ফালাম্মা আসলামা, ফালাম্মা আসলামা। ইসলাম শব্দ থেকে আসলামা দ্বিবচন। ফালাম্মা আসলামা, যখন এই দুইজনকে ইব্রাহিম ইসমাইল, এই দুইজনে যখন ইসলাম প্রদর্শন করলো, ইসলাম দেখাইলো, মাইনা নিল, আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের কাছে, তখন আল্লাহ বলছেন আপনার সত্য স্বপ্ন হয়েছে, আপনি স্বপ্ন সত্য করে দেখাইছেন, আপনি এবার পরীক্ষায় পাশ হয়ে গেছেন। প্রত্যেক বছরের কুরবানি এই শিক্ষাটা দেয়। শিক্ষাটা মনে রাখবো তো ইনশাআল্লাহ। এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আরেক জায়গায় বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে কিন্তু তোমাদের জন্তুর গোশত পৌঁছায় না, ওয়ালা দিমা উহা, সেটার রক্তগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। কি পৌঁছায় জানো? তাকওয়া মিনকুম, তোমাদের কলবের তাকওয়া পৌঁছায় আল্লাহর কাছে। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের দিলের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। তাকওয়া দেখেন আল্লাহ, কত বড় জন্তু, কতগুলা গোশত, কি আশয় বিষয়, রক্ত কত ঝরলো, এগুলা আল্লাহ দেখেন না, অন্তর দেখেন, অন্তরের তাকওয়া দেখেন। এর মানে আবার কিন্তু এইটা না যে অন্তর ঠিক না হইলে এতদিন আর কুরবানি করব না। হ্যাঁ, অনেক মানুষ তো আছে কয় মনের পর্দাই বড় পর্দা, মন ঠিক তো সব ঠিক, নামাজ কালামের দরকার নাই। নামাজ কালাম না পড়াটাই আলামত তোমার মন ঠিক না, তোমার মনও ঠিক না আর তোমার আমলও ঠিক না। আমল তো করতে হবে, কিন্তু এইটা হলো প্রধান শিক্ষা। মনে রাখবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোরবানির শিক্ষা এটা যে আমার অন্তর আল্লাহর জন্য কতটুকু নত হইল, আমার অন্তর রব্বুল আলামিনের হুকুমের কাছে কতটুকু আসলো, এটা থাকতে হবে মাথায়। আমরা ইসলামের সব কিছু বিশ্বাস করি, বলেন বিশ্বাস করি, বলেন আমরা ইসলামের যাবতীয় বিধান কি করি? বিশ্বাস করি। যেগুলো মানতে পারতেছি সেগুলো বিশ্বাস করি, বলেন যেগুলো মানতে পারতেছি সেগুলো, যেগুলো মানতে পারতেছি না, অনেকের কারণে পারতেছি না, সেগুলো বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে দিলের ব্যাপারে বিধান দিচ্ছেন, সেগুলো দৈহিক বিধান দিচ্ছেন, সেগুলো পারিবারিক বিধান দিচ্ছেন, সেগুলো সামাজিক বিধান দিচ্ছেন, সেগুলো রাষ্ট্রীয় বিধান দিচ্ছেন, সেগুলো বিশ্বাস করি। কিন্তু আমরা মানতে পারতেছি না, আমাদেরকে মানতে দিতেছে না। এটারও কল্পনা থাকতে হবে। প্রত্যেক বছর কুরবানির ঈদের সময় এটাও মাথায় আসতে হবে, হ্যাঁ প্রায় 100 বছর হয়ে যাচ্ছে খেলাফত নেই। খেলাফত না থাকার কারণে আল্লাহ আমাদেরকে যে ব্যক্তিগত কিছু বিধান দিচ্ছেন এগুলো তো পালন করি,
কিন্তু আল্লাহ রাষ্ট্রীয় বিধানও দিচ্ছেন। চুরি করলে কি শাস্তি হবে বলেন, এই শাস্তি আল্লাহ দিচ্ছেন কিনা বলেন, কিন্তু এটা পালন করতে পারতেছি আমরা? জিনা করলে কি শাস্তি হবে আল্লাহ দিচ্ছেন কিনা, করতেছি? অর্থনৈতিক কোন নিয়মে অর্থনীতি চলবে আল্লাহ দিচ্ছেন কিনা, করতে পারতেছি? কিভাবে রন্ধ্রে রন্ধ্রে কোথায় কি চলবে পারতেছি? এই না পারার কারণেই কিন্তু মূলত অশান্তি। আপনাদের মাঝে মাঝে এমন মনে হয় না যে দুনিয়াটা যদি মানে মইরেই যাইতাম তাহলে ভালো হইতো, মনে হয় কিনা মাঝে মাঝে? কোন না, মাঝে মাঝে মনে হয় না এই দেশটা ছেড়ে যদি চলে যাইতে পারতাম তাহলে ভালো হইতো, মনে হয় না? এটার কারণে, এটার কারণে এই যে আপনারা দেখতেছেন মাথার উপরে ঘুরে, এগুলোর মনে করছেন বিজ্ঞানী বানাইছে, সৃষ্টি করছে। এটা মিথ্যা কথা। বিজ্ঞানী আবিষ্কার করেছে, আবিষ্কার মানে হলো প্রকাশ করা। আল্লাহ পাক যা সৃষ্টি করে রাখছেন সেগুলোর সে জোড়াতালি দিচ্ছে, শুধু জোড়াতালি। না হয় বলেন এটার একটা মেটেল, সিম্পল একটা মেটেল কেউ বানাইতে পারছে? একদম সামান্য কিছু বানাইতে পারবে না কেউ। সব কিছু আল্লাহর বানানো, খালি জোড়াতালি দেই আমরা। কি দেই বলেন না? জোড়াতালি দেই। জোড়াতালি দেওয়ার কারণে বিজ্ঞানীর এতটুকু জ্ঞান, অভিজ্ঞতা এবং এতটুকু সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা হয়, বিজ্ঞানী সিদ্ধান্ত দিয়ে দেয় এটারে এইভাবে চালাবেন তাহলে ঠিক থাকবে। এটার নেগেটিভ, এটা পজিটিভ, এটা দোনোটার এক লগে মিলাই তুলে খবর আছে। আমি কারেন্টের কাজও পারি, আমার মাদ্রাসার কারেন্টের কাজ আমি করি, এরপরে সিসি ক্যামেরার কাজ আমি করেছি। কিন্তু আগে যখন পুরো পারতাম না, আমি এবার এগুলো কারো থেকে শিখি নাই, আমার ভাইয়েরা পারে, আমি এগুলো খুলে খুলে মোতালা করতাম, দেখতাম আর কি, দেখে দেখে শিখতাম। তো রেগুলেটর চালানো, রেগুলেটর লাগানো আমি প্রথমে পারি নাই। তো আমার মাথায় প্রথমে ছিল রেগুলেটরের দুইটা তার থাকে না, মনে হয় একটার ভিতরে নেগেটিভ দিয়ে দিতে হবে, আরেকটার ভিতরে পজিটিভ দিতে হবে, এমন মনে করতাম। কিন্তু এরপরও সাহস করে করি নাই। এখন তো বুঝি যদি একটা রেগুলেটরের ভিতরে একটা দেন লাল তার আর একটা কালো তার, দোনোটা দিয়ে দেন, কি ঘটনাটা ঘটবো কোন তো দেখি? হ্যাঁ, একবারে বাতাসে উড়ে যাবো না, উড়ে জান্নাতে যেতে কইব। অথচ এটা বিজ্ঞানী এটারে বানায় নাই, সৃষ্টি করে নাই, শুধু জোড়াতালি দিচ্ছে। দেওয়ার কারণে উনি সিদ্ধান্ত দিতে পারেন এই তার এখানে, ওই তার ওখানে। বলেন মালিক আপনাকে বানাইছেন, কি থেকে বানাইছেন? আল্লাহু আকবার। কি থেকে? কেমন নাপাক পানি বের হইলে গোসল ফরজ হয়ে যায়, একটুখানি কি বলে এটারে, অনুবীক্ষণ যন্ত্র না, অনুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে গিয়া দেখলে দেখা যায় হাজার হাজার কোটি কোটি কি জানি দৌড়াইতেছে। এগুলো এক একটা মানুষ, এগুলো এক একটা মানুষ হইতে পারতো। সুবহানাল্লাহ। এক ফোঁটার ভিতরে 20 মিলিয়ন, 24 মিলিয়ন, 30 মিলিয়ন, 90 মিলিয়ন, 100 মিলিয়ন এক ফোঁটার ভিতরে। কেমনে বানাইছেন আল্লাহ পাক? তো এমন ভাবে বানানোর পরে আল্লাহ তাআলা কি এটা সিদ্ধান্ত যেটা দিচ্ছেন এটা কি হওয়া উচিত না যে এইভাবে চললে শান্তি হবে, আর এইভাবে চললে এমন ব্লাস্ট হয়ে যাইবা? এটাই চলতেছে। আল্লাহর হুকুম থেকে পুরা দুনিয়াবাসী দূরে সরছে। যত দূরে সরবে তত অশান্তি, তত অশান্তি। আল্লাহ তাআলা প্রত্যেক বছর কুরবানিতে এই শিক্ষা নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন যে কোরবানি হইল ইসলামের জন্য। কোরবানির শিক্ষা হলো ইসলাম। বলেন কোরবানির শিক্ষা কি? কোরবানির শিক্ষা কি? ইসলাম। আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ, নিজের একদম সইপা দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।